শেরপুর ৩ আসন নির্বাচনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা। এদিকে কারচুপি, জাল ভোট, এজেন্টদের বের করে দেয়া এবং মারধরের অভিযোগ এনে নির্বাচন বয়কট করেছেন জামায়াত প্রার্থী মোহাম্মদ মাসুদুর রহমান। বিস্তারিত জানাতে ঝিনাইগাতি জলগাঁও ভোট কেন্দ্র থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। সুমন, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, ভোট গ্রহণ শেষ হয়েছে, নানা ধরনের অভিযোগ শোনা গেছে। আপনি প্রত্যক্ষদর্শী হিসেবে কি দেখতে পেরেছেন এবং যারা ভোট দিতে এসেছেন তারা কি বলেছেন, জানাবেন বিস্তারিত। আকাশ, ধন্যবাদ আপনাকে। এই যে শেরপুর ৩, ঝিনাইগাতি এবং শ্রীবর্দী যে আসন, এই আসনে কিন্তু গত 12ই ফেব্রুয়ারি নির্বাচন সেটি অনুষ্ঠিত হয়নি। এই আসনের জামাতের যিনি প্রার্থী ছিলেন তার মৃত্যুতে কিন্তু এই আসনের নির্বাচনটি স্থগিত করেছে। তার যে ভাই, তার সহোদর ভাই কিন্তু এই আজকের যে নির্বাচন, এই নির্বাচনের দাঁড়িপাল্লা প্রতীকে জামাতের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। তিনি কিন্তু কিছুক্ষণ আগে একটি সংবাদ সম্মেলন করে নানান অভিযোগে বল প্রয়োগ, কারচুপি এবং এজেন্টদের বের করে দেওয়া, মারধর সহ নানান অভিযোগে কিন্তু তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এবং বয়কটের ঘোষণা দিয়েছেন। সব মিলে এই যে এই বেলা 3:30টার দিকে কিন্তু এই নির্বাচনের যিনি এই যে নির্বাচনের যে জামাতের প্রার্থী, তিনি কিন্তু বয়কট নির্বাচন থেকে বেরিয়ে এসেছেন। সব মিলিয়ে সারাদিন ব্যাপী আমরা বিভিন্ন কেন্দ্রে ঘুরেছি, দেখেছি যে একজন 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 এই যে একজন বিএনপির সমর্থককে কিন্তু এই যে আটক করা হয়েছিল, তারপর মুচলেখা নিয়ে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। আমি যদি একটু বলতে চাই যে এই যে এই শেরপুর ৩ আসনটি কিন্তু 2টি উপজেলা, 17টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এই যে আসনে কিন্তু মোট ভোট কেন্দ্র রয়েছে 128টি।